বিজেপি যে অত্যাচার করছে, সিআরপিএফ এটা জওয়ান্স বাহিনী না গুণ বাহিনী? আমি আমার নিজের কনস্টিটিউশনে দেখেছি, আমার অভিজ্ঞতা 100 জনকে মেরে তাড়িয়েছে। চৌঠা মে ফলাফল প্রকাশের পর বিজেপির সল্টলেক পার্টি অফিসে উৎসবের আমেজ। সেখানে আবির খেলা হয়েছিল, তার আমেজ 5ই মেও পাওয়া যাচ্ছে সকালে এসে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবরও আসছে, যা নিয়েও আলোচনা রয়েছে অন্দরে। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। একদিনের ব্যবধানে ক্ষমতার ভরকেন্দ্র বদলেছে। যেখানে গত 15 বছর ধরে ক্ষমতার ভরকেন্দ্র ছিল কালীঘাট, মমতা ব্যানার্জির বাড়ি, সেখানে মমতা ব্যানার্জির বাড়ির সামনের রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং সেখানে গাড়ির অবাধ প্রবেশ এখন। অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন তিনি এই পরাজয় মেনে নিতে রাজি নন। তার কারণ তিনি বলছেন তাদের 100টা সিট লুট করা হয়েছে, তারা হারেননি, তাই তিনি পদত্যাগও করতে রাজি নন। এদিকে বিজেপি ইতিমধ্যেই তাদের ঘর গোছানো শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ কে হবে তা বেছে নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের বিজেপি পার্টি অফিসে এখন চূড়ান্ত ব্যস্ততা, লম্বা গাড়ির লাইন, তার সঙ্গে একের পর এক নেতাদের ভিড়। কে হতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? পশ্চিমবঙ্গে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। কে মুখ্যমন্ত্রী হবেন, কেমন হবে মন্ত্রিসভা, সেই সমস্ত কিছু নিয়ে নেতারা আলোচনা করছেন এবং সল্টলেকের বিজেপি পার্টি অফিসে নিরাপত্তায়